হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। আজকে হচ্ছে কত তারিখ? কুড়ি, হ্যাঁ 20 তারিখ, আর বুধবার। হ্যাঁ বুধবার 20 তারিখ। তো আজকে সকাল থেকে আমি কোনো ভিডিও শ্যুট করতেই পারিনি। তো ভাবলাম আজকে তো শ্যুট না করলে কালকে কি দেব তোমাদের। তো ভাবলাম চলো এখন থেকে একটু শ্যুট করি, আর বিকেল পর্যন্ত একটু করে রাখবো। আর সকালে ন্যাচারালি যেমন উঠি, শেক খেয়েছি, মাসি রান্না করেছে, মেয়েটা এসেছিল কাজ করে চলে গেছে, হাজব্যান্ড অফিস গেছে, বোম্বাকে খেতে দিয়েছি, আমি খেয়েছি, এই পর্যন্ত। স্নান করে পুজো দিয়ে এই এতক্ষণে একটু এখানে এসে বসেছি। তারপরে ভাবলাম একটু ক্যামেরাটা অন করি, তাহলে কালকে তো তোমাদের কিছু দিতে পারবো না এখন যদি কিছু না শুরু করি। তো যাই হোক, একটু রেস্ট করা হয়ে গেছে। এবার যাব আমি কিচেনে, কিছুক্ষণ বাদেই যাব কিচেনে গিয়ে বোম্বার বিকেলের খাবারটা রেডি করব। কেন কি আমি যাব ওই হাতের যে আঙুলটা মুড়ে যাচ্ছে না, এই মিডল ফিঙ্গারটা এমনি করে টক করে লক হয়ে যাচ্ছে, এটাকে বলে ট্রিগার ফিঙ্গার। আগে ছিল টানেল সিনড্রোম, সিটিএস। এইখানে হাতে ঝিনঝিন করতো। তো সিটিএসটা ঠিক করতে গিয়ে মনে হয় ওষুধের সাইড এফেক্ট কিনা জানি না, এখন হয়েছে ট্রিগার ফিঙ্গার। এই মিডল ফিঙ্গারটা ডান হাতেরও তাই, বা হাতেরও তাই, এরকম করে কট করে লক হয়ে যায়। এইগুলো এইটা লক হয়ে যায়, দিয়ে এটাকে টেনে তুলতে হয়। তো সেটার জন্যে, আর বাবার কিছু সমস্যার জন্যে, আমার হাজব্যান্ডেরও তাই। তো তিনজনা মিলে যাচ্ছিলাম কদিন ধরে, কিন্তু হাজব্যান্ডের অফিস থেকে ফিরে এসে ওর আর এনার্জি হয় না, অনেকটা দূর। মানে আমার বাড়ি থেকে গাড়িতে করে মোটামুটি 25 মিনিট লাগে, 20-25 মিনিট লাগে। তো বাবাকে বললাম তুমি একটু করো আকুপাংচার, সেই ট্রিটমেন্ট মেশিন দিয়ে। তো দেখা যাক, আমারটা একটু মনে হচ্ছে আমার ঠিক হয়েছে, সামান্য আমি বুঝতে পারছি যে একটু ঠিক হচ্ছে, আগের থেকে একটু বেটার। তো আজকে নিয়ে আমার 4 দিন হচ্ছে ট্রিটমেন্টটা, আজকে নিয়ে আমার 4 দিন হচ্ছে। তো লাগাতার 10 দিন মতো করতে বলেছে, কামাই করতে বারণ করেছে যে লাগাতার 10 দিন করবেন, তারপরে আপনি গ্যাপ দিয়ে আসবেন। তো 10 দিন এখন টানা করতে হবে। তো এখন রেডি হয়ে আমার বোম্বাকে খাবারটা রেডি করে দিয়ে তারপরে আমি যাব বাবার সাথে, কারণ হাজব্যান্ড তো অফিসে গেছে, আমি আর বাবাই যাব। গিয়ে ট্রিটমেন্টটা নিয়ে আবার চলে আসবো। ট্রিটমেন্ট একজনের 1.5 ঘন্টা করে টাইম লাগে, অ্যাট এ টাইম 1.5 ঘন্টা। তো আমরা 5-5:30 থেকে ভেবেছিলাম যাব, কিন্তু 5:30 থেকে যেতে গেলে না, আসার সময় পুরো ওই এনএইচ দিয়ে আসি, তো ন্যাশনাল হাইওয়ে দিয়ে আসি, তখন রাত হয়ে যায়, বাবা ভালো চোখে দেখতে পায় না, ভয় লাগে। তো সেই জন্যে ভাবলাম যে একটু তাড়াতাড়ি বললাম ওনাদেরকে যে একটু তাড়াতাড়ি করে দিন আমাদের, তাহলে আমরা অনেকটা দূর থেকে আসি। তো সেই থেকে আমাদেরকে 5টা থেকে করে দিয়েছে। 5টায় গেলে আমাকে এখান থেকে বেরোতে হবে 4:30 বেরোলে ওখানে গিয়ে বাবা আমি 5টায় পৌঁছে যাব, 5টার মধ্যে পৌঁছে যাব। তো চলো এবার যাই, বোম্বাকে গিয়ে খাবারটা রেডি করে রেডি হব, নিজে রেডি হয়ে তারপরে আমরা বেরোবো। এসে আবার আমার চা আছে, সেই চাটা খেতে হবে, রাত্রে শেক খাবো, কারণ কোনো দিন রাতের ভিডিও আমি খুব কম তুলি। তো আজকে যেহেতু সকালেরটা তুলিনি, বিকেল থেকেই তুলছি, তো বিকেলের দেয়াটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো এবার আমি কিছুক্ষণ একটু রেস্ট করে নিই, করে তারপরে যাব কিচেনে। দেখো ফ্রেন্ডস, বোম্বা খাচ্ছে ওটস, কফি, তাই তো বাবা? এখন বাজে দেখো, এই যে 4:05, আর 20 তারিখ, এই যে 20 তারিখ 4:05 বাজে। 34 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে, বুঝতো? 33 হলোই মাত্র, 34 ডিগ্রি টেম্পারেচার ঘরে, ভাবো। বাইরে তাহলে মোটামুটি 37-38 তো হবেই। তো যাই হোক, বোম্বাকে দিয়ে দিয়েছি, আর আমিও নিয়ে নিয়েছি চা, আর আমি খাবো এখন। দাঁড়াও, এই যে চাটা, আমার চা মানে আমার চা, ওই কী বলে, অ্যাফ্রেশ খাবো। আর আয়না দিয়ে দেখাই, এখনও আমি করিনি, মানে চুলটা জাস্ট খুলে তারপরে এখন রেডি হব। তো চলো আবার রেডি হয়ে বেরোনোর সময় আসছি তোমাদের কাছে, ঠিক আছে? এই যে, তো চলো। এটা হচ্ছে বেল গাছ, এই তো বেলও ধরেছে একটু একটু। এটা বেল গাছ, ওই দেখো বেল ধরেছে একটা, ওই দেখো। হ্যাঁ হ্যাঁ, এটা নিম গাছ, কালকেই ভরেছি আমি। আম গাছ, সজনে গাছ,
ওখানে একটা আম গাছ, কলা গাছ, হ্যাঁ, তারপরে কটা জবা ফুলের গাছ। এই জায়গাটা হচ্ছে আমার মেজ বোনের জায়গা, আর এটা হচ্ছে আমার ছোটো বোনের বাড়ি অ্যান্ড বাবার বাড়ি। বাবার সাথে যাচ্ছি। দেখো কত সুন্দর এই জায়গাটা। এখানে বাবা সব গাছ লাগিয়েছে। চলো হ্যাঁ, চোখের নিচে কালি হয়েছে, চোখের নিচে কালি হয়েছে, খুব কম দেখেছে, খুব কম আমার দেখেছে। পড়তে ভালো লাগে না একদম। ছোটবেলাতেও আমি পড়াই। হয়েছে খালাস। হ্যাঁ, কাকুর বউ। আজকে তার মোজা খোলার ব্যাপার নেই। মোজা পরনি তো আজকে। দেখো ফ্রেন্ডস, আমি চলে এলাম বাড়িতে। এই দেখো বাড়িতে এখন বাজে কটা জানো, দেখতে পাচ্ছ না? আলো পড়ছে না। এই যে 7টা 21 বাজে, তাই তো? এখন 7টা 21 বাজে। বাঁদর মশাই বসে আছে, দেখি বোম্বা কি করছে। এই দেখো বম্বু আমার সোনা, কি করছো? হ্যাঁ, তুমি এসি চালিয়ে শুয়ে আছো? আরাম করছে দেখো শুয়ে শুয়ে। ঘুমবলা শুয়ে আছে। আচ্ছা, তোমাদের দেখাই এবার। মাসি তো, আমি যখন গেছি 4:30টার সময়, তখনও মাসি আসেনি, মনে হয় 4:35-40 এসছে। তো কি রান্না করেছে একটু তোমাদের আজকে দেখাই। হ্যাঁ, বিকেলটায় আমার তো খাওয়া নেই, আমি তো শেক খাবো। এই যে ভাতটা কিছুটা ফুটিয়ে রেখে গেছে, আর একটা ফুট দিয়ে নামাবো আমি। আর এখানে আছে ইলিশ মাছ দিয়ে একটা, মাথা দিয়ে একটা, সর্ষে বাটা পোস্ত দিয়ে একটু করেছে। এই যে আমার হাজব্যান্ডের জন্য। এটা কি লতি? আচ্ছা, এই দুটো হাজব্যান্ডের। আর বোম্বার হচ্ছে পনির আর ডাল। ব্যাস, এই দুইজনা বাপ বেটা, বড় ছেলে আর বড় বাবা। আর ছোট ছেলের জন্য আমি বানিয়েছি চিকেন আর রুটি। হ্যাঁ, আমি যাওয়ার সময় বানিয়ে গেছি, ওটা বানিয়ে রেখে দিয়ে গেছি। ওটা ফ্রিজে রাখা আছে, ও একবার খাবে এখন রাত্রিবেলা। এই যে, চলো দাঁড়াও তোমাদের ফ্রিজের থেকে দেখাই, নাহলে ভাববে রামানাইনি ছেলের জন্য। দাঁড়াও দেখাই বার করে। এই দেখো, এটাতে হচ্ছে চিকেন। এই যে চিকেন। আর এই সবুজ টিফিন বক্স, এটাতেও চিকেন আছে, একই চিকেন দুইবারে ভাগ করে রেখেছি। আর এটাতে আছে রুটি। হ্যাঁ, একটু দেখাই তোমাদের। ছোলা ভেজানো আছে, খুলতে পারছি না এক হাত দিয়ে। এই দেখো রুটি বানিয়ে রেখে দিয়ে গেছি একদম। ওর যখন মনে হবে খাওয়ার টাইমে ও এসে বার করবে, মাইক্রোওভেনে গরম করবে। আর যদি আমাকে বলে আমি তখন দিয়ে দেবো বার করে। তো চলো বোম্বা, চলে এসছি তো। বৃষ্টি পড়ছে একটু বাইরে, একটু 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছে। আমি যখন আসলাম তখন দেখলাম। বুঝেছ? চলো টাটা বন্ধুরা। দেখো ফ্রেন্ডস, এখন বাজে রাত, আমার 7:30টায় খাওয়ার টাইম, 7:30টায়। বাট একটু ব্যস্ত ছিলাম পার্লারে, তাই আধ ঘন্টা দেরি হয়ে গেল আমার। হ্যাঁ, তো আজকে তোমাদের সাথে এই যে শেকটা আমি রাত্রিবেলা সাধারণত দেখাই না, খুব কম দেখাই তোমাদের। তো আমি শেকটা খাবো, খেয়ে বোম্বাকে খেতে দেবো। বোম্বা তো ওটস খেয়েছে, বিস্কুট দিয়ে, ওটস দিয়ে, তাই না বাবা? হ্যাঁ, আমার বোম্বার সামনে বসে আছে, দেখো। এই যে, আর কর্তামশাই আজকে একটা ডাক্তার দেখাতে গেছে আকুপাংচারে, যেখানে আমি গেলাম সেখানে ওর পোষায়নি। বলছে আমার একটু এত তাড়াতাড়ি রিলিফ কী করে পাবে, যাচ্ছে না, 2 দিন ধরে গেল না। আমি আর বাবাই তো গেলাম, তোমাদের দেখাচ্ছি তো। দিয়ে এখন আজকে বোধহয় একটা ডাক্তার দেখাতে গেছে, বললো আমি একটা ডাক্তার দেখিয়ে আসবো, নার্ভের ডাক্তার।
অর্থোপেডিক ডাক্তার বললো, অর্থোপেডিক দেখিয়েছে, যেটা এই হাতের এলবোর কাছটা ব্যথা করছে ঘাট থেকে নিয়ে। তো গাড়ি চালাতে পারছে না, ব্যাংকে আমার যেখানে বসে সেখানে যে হাতটা তুলে কাজ করবে প্রচণ্ড যন্ত্রণা, কষ্ট পাচ্ছে। দেখি ডাক্তার দেখাতে গেছে, আসুক, এসে শুনি কি বলে ডাক্তার, ওষুধ খেয়ে দেখুক। কোনো জিনিস তো এত তাড়াতাড়ি কাজ করে না, অ্যাটলিস্ট 2-3 দিন একটুখানি টাইম না দিলে ওর এত ব্যথা করছে, ও সহ্য করতে পারছে না ব্যথাটা, বুঝলে? তো সেই জন্যে আর কি। তো চলো ফ্রেন্ডস, আমি আমার খাবারটা তো খেয়ে নিই, তারপরে বোম্বাকে খেতে দেবো। তোমাদের দেখালাম কি রান্না হয়েছে আজকে। বোম্বার যেন পনির হয়েছে, ডাল হয়েছে। তো আমি আমারটা খেয়ে ওকে খেতে দেবো। আর এখন 8টা বেজে গেছে, এসে আমার কর্তামশাই আর মুড়ি টুড়ি কিছু খাবে না, এসেই ডাইরেক্ট ভাতই খেয়ে নেবে। তো চলো, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের এই বিকেলের থেকে, মানে দুপুরের পর থেকে ভিডিওটা কেমন লাগলো একটু খেয়ে নি, দাঁড়াও। হুম 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 টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা জানিও, ঠিক আছে? চলো টাটা, বাই বাই।